কিরে, আজকে মাংস খাবি? আজকে তো আমার ছুটি আছে। না, মাংস খাবো না, রোজ মাংস খাচ্ছি ভালো লাগে না। তুই কর না, কি? চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছ তো নেই, অল্প একটু আছে, কর, ওটা দিয়েই বানিয়ে দেওয়ার চেষ্টা করছি তোকে। কর। আচ্ছা ঠিক আছে। বরের আবদারে আজকে বানিয়ে ফেলেছিলাম চিংড়ি মাছের মালাইকারি। উনি বলেন রোজ রোজ মাংস খেতে আর ভালো লাগছে না, একটু চিংড়ি মাছের মালাইকারি করতে। ফ্রিজে অল্প একটু চিংড়ি মাছ ছিল, সেই চিংড়ি মাছ দিয়ে বানিয়ে ফেলেছিলাম আজকে চিংড়ি মাছের মালাইকারি। প্রথমে কড়াইতে অল্প একটু তেল দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছিলাম, তারপর একে একে নুন হলুদ দিয়ে মাছগুলোকে ভেজে তুলে নিয়েছিলাম। চিংড়ি মাছগুলোকে আমি বেশি কড়া করে ভাজিনি, অল্প একটু ভেজে নিয়েছিলাম। বেশি কড়া করে চিংড়ি মাছ ভাজলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যায়। আর যে বাকি উপকরণগুলো ছিল সেগুলো আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম। আমি মিক্সচারে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে পেস্ট করে নিয়েছিলাম, আর নিয়ে নিয়েছিলাম আদা রসুনের পেস্ট, টমেটো আর দুটো কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম আমি। আর মেইন উপকরণ নিয়ে নিয়েছিলাম নারকেলের দুধ। আমি এখানে প্যাকেট নারকেল দুধ ইউজ করেছিলাম, তোমরা চাইলে বাজার থেকে নারকেল কিনে এনে ওটা দুধ দিয়েও করতে পারো। আমি এখানে চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যে একটু তেল অ্যাড করে দিয়েছিলাম এবং তেলটা গরম হতে দিয়েছিলাম। ফোড়নে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম এবং দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা। এরপর বেটে রাখা পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম, তারপর বাটা পেঁয়াজটাকে খানিকটা ভেজে নিয়েছিলাম। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম আদা রসুনের পেস্টটা। এবার এইগুলোকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। ফ্রাই হয়ে যাওয়ার পর টমেটো আর কাঁচা লঙ্কার যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম ওইটা আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। ভালো করে নাড়াচাড়া করে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম জিরের গুঁড়ো, একে একে দিয়েছিলাম ধনের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আর তারপরে দিয়েছিলাম হলুদ গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষে আসলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম নুন। নুনটা মিশিয়ে নিয়ে তারপর আমি অ্যাড করেছিলাম এর মধ্যে চিনি। চিনিটা তোমরা স্বাদ মতন ইউজ করবে। আমার কাছে পাউডার চিনি ছিল, আমি ওটাই অ্যাড করে দিয়েছিলাম। তোমরা চাইলে নর্মাল চিনিও অ্যাড করে নিতে পারো। দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছিলাম। এবার মশলাটা নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম নারকেলের দুধ। নারকেলের দুধটা দিয়ে একটু আমি হতে দেবো। খানিকক্ষণ নাড়াচাড়া করলেই দেখবে মশলাটা আস্তে আস্তে তেল ছেড়ে দিচ্ছে। তখন আমি এর মধ্যে জল অ্যাড করে দিয়েছিলাম। তারপর গ্রেভিটা একটু ফুটে উঠলে আমি চিংড়ি মাছগুলোকে ওর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। খুবই অল্প সময়ে রেডি হয়ে গেল এই চিংড়ি মাছের মালাইকারি। ঘরে থাকা উপকরণে বানিয়ে ফেললাম চিংড়ি মাছের মালাইকারি। যাই এবার বরের থেকে শুনে নিই কেমন হয়েছে এই মালাইকারিটা। কিরে, এনে হয়ে গেছে। তোর পছন্দের মালাইকারি খেয়ে বল কেমন লাগলো। দিনটা পেয়ে যাবে।